Good noon everyone. আজকে আমরা পড়ব ফান্ডামেন্টালস অফ ফ্যাশন ডিজাইনের লেকচার 3। সবাই কেমন আছেন? ভালো না? আমি অনেক মধ্যে ভালো আছি। দেখেন আজকে পড়বো আমরা টাইপস অফ ফ্যাশন ডিজাইনিং, যে ফ্যাশন ডিজাইনের কি কি টাইপ আছে, আমরা দেখতে পাচ্ছি কি কি হর্টিকালচার, luxury fashion, ready to wear fashion, fast fashion, economy fashion. হর্টিকালচার কি তাহলে আপনাদের কি কোনো আইডিয়া আছে? দেখেন আমি পড়ে দিচ্ছি, যেমন হচ্ছে কি until the 1950s fashion clothing was predominantly designed and manufactured on a made to measure or horticulture basis. আর হচ্ছে তৈরি করা হতো মেজারমেন্ট দিয়ে তৈরি করা হতো, ঠিক আছে? 1950s পর্যন্ত এরকম ছিল। These designers typically work for more high profile and wealthier consumers. They often create customized and one of a kind apparel according to each customer's needs and preferences. তার মানে বলেছে কি যে আসলে 1950s এর আগে যে রাজা বা এরকম টাইপের যারা ছিলেন রানী, তো তাদের যে ক্লোদিংগুলো হতো সেগুলো ছিল মেবি মানে হচ্ছে কি মেড টু মেজার, মানে তাদের মেজারমেন্টটা নিয়ে স্পেসিফিক্যালি তাদের জন্য তৈরি করা হতো। কিন্তু এখন যখন বলেছে যে মানে এখন তো আসলে সেরকম করে করা হয় না, আলটিমেটলি আমাদের হচ্ছে গিয়ে একটা মেজারমেন্ট চার্ট থাকে, সেটা অনুযায়ী কালকে 1000 পিস মানে 1 লাখ পিস 2 লাখ পিস করে আমরা তৈরি করি ফ্যাক্টরিগুলোতে। সেটাই বলছে যে এটা আইডিয়া কোথা থেকে আসলো। Usually made from high quality expensive fabric, sewn with extreme attention to detail and finish. Time consuming hand executed techniques, look and fit take priority over the cost of materials and the time it takes to make. তার মানে দেখেন কি বলছে যে এটা বানানোর জন্য আসলে অনেক সময়ের প্রয়োজন হতো, অনেক হাতের কারিগরি দিয়ে করা হতো। তো এগুলো হচ্ছে কি অনেক এক্সপেন্সিভ ফ্যাব্রিক বা হাই কোয়ালিটি ফ্যাব্রিকের উপরে তৈরি করা হতো, ঠিক আছে? এখন ওইটা ডিটেইল বা ফিনিশিং এর উপরে অনেক বেশি অ্যাটেনশন দেওয়া হতো, যে ডিটেইলিংগুলো মানে ইচ এন্ড এভরি ওয়ার্ড শুড বি পারফেক্ট। কারণ কি অ্যারিস্টোক্রেটরা তারা করতো, কারণ তাদের হচ্ছে আমরা জানি যে ফ্যাব্রিক কিন্তু আভিজাত্যেরও পরিচয় দেয়। তো সেখানে কিন্তু ফ্যাব্রিকগুলো বা যে পোশাকগুলো রাজা বা রানী পরবে বা অ্যারিস্টোক্রেট পিপল পরবে, সেগুলো কিন্তু নর্মাল পিপল কিন্তু পড়তে পারতো না বা সেইভাবে পড়তে পারতো না, ঠিক আছে? এখন তো যুগ আসলে চেঞ্জ হয়েছে, আসলে জিনিসগুলো আসলে ওরকম নেই। আগে এভাবেই দেখা হতো, যেমন এই ড্রেসগুলো দেখছি, যেমন হচ্ছে যে গাউনগুলো দেখছি, এগুলো কিন্তু হর্টিকালচারের এক্সাম্পল। যে গাউনগুলোর মাধ্যমে কিন্তু দেখা যায় যে গাউনগুলো কিন্তু আসলে যারা ব্রাইডাল মানুষজন থাকবে বা মানে ব্রাইডদের জন্য এক্সক্লুসিভলি তৈরি করা হবে, বা ইভেন হচ্ছে গিয়ে এখনো যদি আগেকার দিনে তো এরকম ছিল, আর এখনো হচ্ছে গিয়ে 1 পিস 2 পিস বা 15 পিস কিন্তু তৈরি করা হয়, ঠিক আছে? কতদিন আগে বললো, যেমন হচ্ছে একটা অভিনেত্রীর কথা মানে দেখলাম যে সে একটা ইভেন্টে একটা ড্রেস পরে আসবে, তো সে সেটা মানে মেক করেছে মানে তার মানে শুধুমাত্র একটা মানে পিসটা হচ্ছে শুধুমাত্র একটা। তো সেরকম পিসটা সে যখন পড়েছে তারপরে দেখা যাচ্ছে যে ওটা হয়তো বা দেখা যাচ্ছে যে জনপ্রিয় হলো বা কিছু, তখন আরো অনেকেই হয়তো অর্ডার করছে, তখন দেখা যায় রেপ্লিকা তৈরি হচ্ছে বা এই জিনিসগুলো কিন্তু আসছে, কিন্তু প্রথমে কিন্তু শুধুমাত্র তার জন্যই তৈরি করা হয়েছিল। তো লাক্সারি ফ্যাশন কি? লাক্সারি ফ্যাশন constitutes the fashion design that bridges the gap between exclusive, bespoke, custom-made garments and mass-produced, readily available clothing. Luxury fashion includes high-quality articles of clothing that are not handmade but are also not produced in large quantities. তার মানে কি বলছে যে লাক্সারি ফ্যাশন হচ্ছে গিয়ে এক্সক্লুসিভ থাকবে, এক্সক্লুসিভ কাস্টমাইজড ডিজাইন থাকবে, ডিটেইলিং থাকবে, এবং এটা হচ্ছে গিয়ে হ্যান্ডমেডই হবে, কিন্তু মানে লার্জ কোয়ান্টিটিতে এটা তৈরি করা হবে না, ঠিক আছে? হাই কোয়ালিটি আর্টিকেল অফ মানে ক্লোদিং মানে ফ্যাব্রিকটাও হাই কোয়ালিটি হবে। তো লাক্সারি ফ্যাশনটা হচ্ছে গিয়ে ওটাও আসলে মানে সমাজের যে যারা হচ্ছে ওয়েলদি পারসন বা যারা পাবলিক
ফিগার বলেন বা ওই যে ফ্যাশন রিলেটেড ইন্ডাস্ট্রিতে রয়েছেন, মডেল বলেন বা অ্যাক্ট্রেস বলেন, তো অ্যাক্টর বলেন, তো সেই জিনিসগুলো কিন্তু তাদের কাছ থেকে আসে, লাক্সারি ফ্যাশন। তো তাদের মানে তাদেরকে ইন্সপায়ার্ড হয়ে অনেক যারা ওয়েলদি ফ্যামিলি আছেন বা ওয়েলদি কমিউনিকেশন বিলং করেন, তো তারাও দেখা যায় যে লাক্সারি ফ্যাশনগুলো ওন করতে চান। তো রেডি টু ওয়্যার ফ্যাশন কি, অলসো নোন অ্যাজ prêt-à-porter designers. These professionals create apparel for groups of people. These designers create outfits with the correct material presentation, cut customers' requests, and manufacture their clothes in smaller and more segmented groups. This ensures that the apparel fits the specifications of each customer without being considered a custom-made design. তার মানে কি বলছে যে রেডি টু ওয়্যার ফ্যাশন যেটা হয়েছে সেটাকে আমরা একটা নাম দিচ্ছি prêt-à-porter designers. These professionals create apparel for groups of people. তার মানে কি গ্রুপস অফ পিপলের জন্য। এখন আমরা আগে দুইটা ফ্যাশন যেটা দেখলাম তারা কিন্তু বাল্কে করে না, তারা হচ্ছে গিয়ে মেজারমেন্ট একটা মানুষের কাছ থেকে নিয়ে সেই মানুষটার জন্য তৈরি করে। কিন্তু রেডি টু ওয়্যার ফ্যাশন কিন্তু গ্রুপ অফ পিপলের জন্য করে। তো তারা হচ্ছে গিয়ে কাস্টমারদের মানে ক্যাটাগরাইজেশন করে সেই গ্রুপ অফ পিপলের জন্য তারা তৈরি করে। তো কারেক্ট ম্যাটেরিয়াল প্রেজেন্টেশন, কাট কাস্টমার্স রিকোয়েস্ট অ্যান্ড ম্যানুফ্যাকচার দেয়ার ক্লোথস ইন স্মলার অ্যান্ড মোর সেগমেন্টেড গ্রুপস। ওটাই বললাম যে ক্যাটাগরাইজ করে স্মল গ্রুপে ভাগ করে কাস্টমারদের তারা কাপড় মানে ফ্যাব্রিকটা মেক করে, ক্লোথটা মেক করে। দিস এনশিওরস দ্যাট দ্য অ্যাপারেল ফিটস দ্য স্পেসিফিকেশনস অফ ইচ কাস্টমার উইদাউট বিং কনসিডার্ড এ কাস্টম মেড ডিজাইন। তার মানে দেখেন প্রথমে আমি মানে ক্যাটাগরাইজ করে নিল, যেমন হচ্ছে গিয়ে আমাদের দেখি যেমন হচ্ছে গিয়ে 34 সাইজের জিন্স আমরা চাই, 32 সাইজের জিন্স আমরা চাই। তো এই জিনিসগুলো কিন্তু আগে থেকে মেক করা থাকে, তাই না? এখন কিন্তু যেমন জুতার মধ্যে সাইজ আছে 6, 7। তো আগে কিন্তু এত বেশি ক্যাটাগরাইজ বা এত বেশি গ্রুপে ছিল না। আগে কি ছিল, যেমন হচ্ছে 5 ছিল, 7 ছিল, 6টা ছিল না, তারপরে হয়তো বা 6টা। তখন দেখলো কি 5 আর 7-এর মধ্যেও মানুষের জুতার সাইজ হতে পারে। বা এখন হচ্ছে গিয়ে 32 বা 34 ছিল জিন্সের সাইজ, কিন্তু এখন হচ্ছে গিয়ে 33ও তারা রাখে। অনেক দেখবেন জেন্টাল পার্ট বা এগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু দেখা যায় যে 33 সাইজটাও কিন্তু অ্যাভেলেবল। তো তেমনি হচ্ছে গিয়ে মানে এই ছোট ছোট গ্রুপে ভাগ করে নিলে কি হয়, কাস্টমাইজ করার প্রয়োজন হয় না। আপনার মেজারমেন্টগুলা বা যে হিপ বলেন বা চেস্ট বলেন, তো এই জিনিসগুলো হচ্ছে গিয়ে আপনার মেজারমেন্টটা প্রায় অ্যাকুরেট চলে আসে, ঠিক আছে? তো এই জিনিসগুলা ছোট ছোট গ্রুপে ভাগ করে নিলে এই বেনিফিটগুলো আমরা পাচ্ছি এবং কাস্টমারদের যে রিকোয়ারমেন্ট সেটা মিট করতে পারছি। A cross between horticulture and mass market, clothes are made in small quantities to guarantee exclusiveness, usually presented by fashion houses each season during a period known as Fashion Week. Fashion Week includes spring বা summer, fall বা winter, resort, swing and bridal. তার মানে কি দেখেন, এই যে হর্টিকালচার আর ম্যাস মার্কেটের মধ্যে একটা মানে যোগ তৈরি করে দেয় এটা আর কি। তো ক্লোথস আর মেড ইন স্মল কোয়ান্টিটিস টু গ্যারান্টি এক্সক্লুসিভিটি, মানে এটাও কিন্তু স্মল মানে কোয়ান্টিটিতে মেক করা হয়। যেমন হচ্ছে গিয়ে অনেক শোরুমে গেলে দেখবেন যে 1 পিসি রয়েছে বা 2 পিসি রয়েছে, এক ডিজাইনের 2 পিস তারা তৈরি করে, বা এক সাইজের 3 পিস তারা তৈরি করেছে, বা 4টা কালার তৈরি হয়েছে এক সাইজের, এর থেকে বেশি তারা দিতে পারবে না। যেমন হচ্ছে গিয়ে কোনো একটা ডিজাইনার ক্লোথ বলেন বা যেমন হচ্ছে গিয়ে যেমন ইন্ডিয়ান যেমন বিনয়ের মনে করেন একটা ড্রেস, তো সেটাতে দেখা যায় ক্যাটালগের মধ্যে 6টা ডিজাইন থাকে। তো দেখা যায় যে সাইজও দেখা যায় যে 2-1টা সাইজই আছে, সব সাইজে অ্যাভেলেবল না। তো তেমনি ওইটাতে এক্সক্লুসিভনেসও তারা মেনটেন করতে পারে। ইউজুয়ালি প্রেজেন্টেড বাই ফ্যাশন হাউসেস ইচ সিজন ডিউরিং এ পিরিয়ড নোন অ্যাজ ফ্যাশন উইক। তো ফ্যাশন উইকের মাধ্যমে কি করে ফ্যাশন হাউসগুলো এই তাদের ডিজাইনগুলো introduce করে। ফ্যাশন উইক ইনক্লুড স্প্রিং বা সামার, ফেয়ার, ফল বা উইন্টার, রিসর্ট, সুইম অ্যান্ড ব্রাইডাল। তো এগুলো সেগমেন্টে থাকতে পারে, যেমন হচ্ছে এখানে কতগুলো পোশাক দেখতে পাচ্ছি আমরা, তো সেগুলো কিন্তু আসলে দেখা যায় মডেলরা পরে আছে। তো এগুলো কিন্তু ফ্যাশন উইকের মাধ্যমে এটা ইন্ট্রোডিউস করা হয়, ঠিক আছে? ফাস্ট ফ্যাশন কি? The majority of apparel brand names that average the majority of apparel brand names
average consumers are familiar with are most likely fast fashion brands. Fast fashion consists of mass-produced clothing with a very rapid turnover rate. তার মানে দেখেন ফাস্ট ফ্যাশনটা কিন্তু অ্যাভারেজ কনজিউমারের জন্য তৈরি করা হয় এবং ফাস্ট ফ্যাশন যে ব্র্যান্ড কতগুলো রয়েছে নোন, তো সেগুলো হচ্ছে গিয়ে টার্নওভার রেটও অনেক বেশি থাকে, মানে তারা জলদি জলদি একটা ফ্যাশনকে ইন্ট্রোডিউস করে এবং জলদি জলদি সেই ফ্যাশনটাকে সরিয়ে নেয়। তার মানে হচ্ছে গিয়ে তাদের রেভিনিউটাও জলদি জলদি জেনারেট করতে পারে। কিন্তু আমরা একটা জানি, সেই একটা জানি যে আমাদের ফ্যাশন বা কোনো একটা কিছু কিন্তু প্রথমে একটা ইন্ট্রোডাকশন পিরিয়ড থাকে, ঠিক আছে, এরকম একটা কারেন্ট থাকে। প্রথমে ইন্ট্রোডাকশন হয়, তারপরে হচ্ছে গিয়ে পিকে যায়, তারপরে হচ্ছে গিয়ে আস্তে আস্তে ডিক্লাইন হয়, তারপরে হচ্ছে আউট অফ অর্ডারে চলে যায় উইথ টাইম, ঠিক আছে। The driving idea behind fast fashion is the desire to put trendy, marketable clothing on the market as cheaply as possible. These fashion designs usually jump from catwalk shows to retail hangers in a lightning quick process. তার মানে ফাস্ট ফ্যাশনটা কি হচ্ছে যে ট্রেন্ডি হচ্ছে, যেহেতু এটা সবাই অ্যাকসেপ্ট করে নিচ্ছে খুব অল্প সময়ের মধ্যে, তো এটা আরো যেহেতু মাস পিপলের জন্য এটা তৈরি করা হচ্ছে, অবশ্যই এটা একটু প্রাইসের দিকে খেয়াল রাখতে হয়, একটু চিপ করে তৈরি করা লাগে, যেহেতু মাস পিপল জানি বাই করতে পারে। নয় যদি ফাস্ট ফ্যাশনটার টার্গেটটাই কি যে বাজারে যাওয়ার সাথে সাথে সেটা মানুষ একদম লুফে নিবে, তারপরে হচ্ছে গিয়ে মার্কেট থেকে সরে যাবে, মানে হচ্ছে এটা চাহিদা শেষ হয়ে যাবে, ঠিক আছে। তো এই জিনিসটা হচ্ছে গিয়ে সবসময় খেয়াল করা হয়। তো এর জন্য যদি প্রাইসটা যদি চিপ না হয় তাহলে কিন্তু সবাই কিন্তু এটা মানে বাই করতে বা কিনতে পারবে না। তো এগুলো আসলে মেইনলি ক্যাটওয়াকে একটা মডেল একটা কোনো কিছু করে ডিজাইন, মানে একটা কোনো ডিজাইনারের আইটেম করে ক্যাটওয়াক করে, তো তখন সেগুলো মিডিয়ার মাধ্যমে প্রচারিত হয়, মাস মিডিয়ার মাধ্যমে, ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে। তো তখন দেখা যায় যে সেগুলো আমরা কি করি, রেপ্লিকা তৈরি করি। তো রেপ্লিকা তৈরি করে সেই ফ্যাব্রিকটাই তো পাওয়া যায় না বা দিতে পারবো না, যেহেতু এটা হচ্ছে গিয়ে যে প্রাইসের প্রোডাক্ট তৈরি হচ্ছে, যেটা ক্যাটওয়াকে যাচ্ছে, সেই প্রাইসটা তার ম্যাস পিপলটা অ্যাফোর্ড করতে পারবে না। তো সেই জন্য অবশ্যই ফ্যাব্রিক বলেন, অ্যাক্সেসরিজ বলেন, সেগুলোর কোয়ালিটি একটু ভ্যারি করবেই, ডেফিনেটলি ভ্যারি করবে। তো এই জিনিসগুলা তখন মাস পিপলের মধ্যে যাবে ক্যাটওয়াক থেকে রিটেল হ্যাঙ্গার্স বলতে কি মাস পিপলরা যেখান থেকে কিনবে রিটেলার সবগুলা থেকে, তো সেইগুলাতে আমরা দেখতে পাবো। তো তখন হচ্ছে কি সেখান থেকে মানুষ কিনবে, অনেক হারে কিনবে এবং এটা লুফে নিবে, আর লুফে নেওয়ার পরে তারপরে হচ্ছে গিয়ে আস্তে আস্তে এই ফ্যাশনের চাহিদাটা চলে গেলে আমরা অন্য একটা ফ্যাশন আবার ইন্ট্রোডিউস হবে। এটা হচ্ছে ফাস্ট ফ্যাশনের যে রিটেলিং শপে এরকম করে হ্যাঙ্গার দিয়ে, মানে আমরা যে সবগুলো থেকে আসলে করি, মানে সব সেগুলো রিটেলিং শপে থাকে। তো এগুলো হচ্ছে রিটেলিং শপিংয়ে এরকম করে হ্যাঙ্গারে বা দামিতে ঝুলে রেখেছে। ইকো ফ্যাশন কি? আচ্ছা, ইকো ফ্যাশনটা কি? These designers create apparel that's stylish, trendy and affordable all at once. Many of these pieces are also good for the environment, as most of the items or fabrics come from sourced materials. Designers usually make these items for customers who want to wear socially conscious and environmentally sound attire at a reasonable and affordable cost. তাহলে ইকো ফ্যাশন বা ইকোলজি বলেন বা এনভায়রনমেন্ট বলেন, সেটার সাথে রিলেটেড। তাহলে ডিজাইনাররা এমন পোশাক তৈরি করছে বা এমন স্টাইল তার ক্রিয়েট করছে যেটা হচ্ছে কি ইকো ফ্রেন্ডলি হবে, ঠিক আছে, বা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি হবে। তো এখন হচ্ছে গিয়ে সেটা সেই কাস্টমারদের জন্য যারা হচ্ছে গিয়ে সোশ্যালি কনশাস, তারা হচ্ছে গিয়ে সামাজিক বলেন বা পরিবেশের দিক বলেন বা সামাজিক দিক বলেন, সেটা নিয়ে তারা মানে কনশাস। যেমন হচ্ছে গিয়ে আগে আমরা দেখলাম যে মানে আমাদের ফ্যাক্টরিগুলোতে ফ্যাব্রিক তৈরি হতো বা ক্লোথ তৈরি হতো, তো সেই ক্লোথগুলা যেভাবে তৈরি হতো এখন কিন্তু সেভাবে হচ্ছে না, মানে আরও কিন্তু অনেক কিছু অ্যাড হয়েছে। যেমন হচ্ছে গিয়ে সিকিউরিটি অফ আচ্ছা, তো এটাই বলছিলাম যে আমাদের ফ্যাক্টরিগুলোতে এখন কিন্তু শ্রমিকদের সুরক্ষা সেটা নিয়ে অনেক কাজ করা হয়, বা স্ট্রাকচার এনভায়রনমেন্টাল মানে বিল্ডিংটা স্ট্রাকচার যেন এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি হয় বা সিকিউর হয়। তো সেই ব্যাপারগুলো কিন্তু বিভিন্ন অকারণে, যেমন আমরা জানি রানা প্লাজা ধস বা কাজল ফ্যাশনের যে অগ্নিকাণ্ডগুলো হয়েছে, তো
সেগুলোর উপরে কিন্তু প্রভাব পড়েছে। মানে কাস্টমাররা চেয়েছে যে না, আমরা যে এখান থেকে পোশাকটা নিচ্ছি সেখানে যারা আমাদের পোশাকটা তৈরি করে দিচ্ছে তাদের সেফটি যেন এনশিওর করা হয়। তো এই জিনিসগুলো কিন্তু কাস্টমারদের তরফ থেকে কিন্তু এই ফ্যাক্টরি লেভেলে চাপিয়ে দেওয়া হয়েছে, বা ফ্যাক্টরি লেভেলে একটা জিনিস করা হয়েছে যে না, বায়াররা হয়তো নিবে না এখান থেকে। তো এই জন্যই দেখা যায় যে ফ্যাক্টরিগুলোতে বিভিন্ন ধরনের এই সিকিউরিটি মেজার্সগুলো পালন করা হচ্ছে, বা ঠিক আছে কিনা চেক করা হচ্ছে, অডিট হচ্ছে টাইম টু টাইম। তো সেটাই বলছে যে সেই প্রাইসটা মানে সেই ইকো ফ্রেন্ডলি ফ্যাশন বা ইকো ফ্যাশনগুলো সেই কাস্টমারদের জন্য যারা হচ্ছে সোশ্যালি রেসপন্সিবল বা কনসিয়াস, এনভায়রনমেন্টাল মানে এনভায়রনমেন্টালি সাউন্ড, তারা জানে যে সয়েল, ওয়াটার, এয়ার এগুলো পলিউশন করলে আসলে আলটিমেটলি যে লস যে আর্থের বা ওয়ার্ল্ডের, তো সেই ব্যাপারটা তারা জানে। এবং তারপরেও কস্ট বা প্রাইসের ব্যাপারটা তো আছে, অ্যাফোর্ডেবল তো করাই লাগবে, অ্যাফোর্ডেবল না হলে তো তারা সেটা নিতে পারবে না। At the bottom of the fashion design hierarchy is economy fashion. The style is below even fast fashion, with the ultimate goal being solely to mass produce garments most efficiently and ship them to stores. The purpose of the most economical manner is for the producer to turn a profit. So usually the cheapest labor and materials are used. তাহলে কি আমরা জানি ফাস্ট ফ্যাশনের মতো না, এটা যেহেতু হচ্ছে গিয়ে এটা স্লোলি ইন্ট্রোডিউস হবে মার্কেটে। ফাস্ট ফ্যাশনটা কিন্তু অনেক মানে ওয়েস্টেজ স্প্রেড করে, কারণ যে একটা জিনিস আমরা কিছুদিন বসি ফেলে দিচ্ছি বা ওয়েস্ট হয়ে যাচ্ছে, তো এটা অনেক ওয়েস্টেজ তৈরি করে। তো সেখানে আমরা ইকো ফ্যাশনটা এখানে ইন্ট্রোডিউস করা হয়েছে। আর হচ্ছে গিয়ে এখানে কিন্তু ইকো ফ্যাশনটাও কিন্তু মাস বা বাল্কেই প্রডিউস করা হয়, ঠিক আছে। এই যে যেমন হচ্ছে ইকো ফ্রেন্ডলি কতগুলো ইয়া দেখে দিয়েছে, যেমন হচ্ছে গিয়ে কিছু শেল টাইপের বা ইয়া কাপ টাইপের যে জিনিসগুলো সেগুলো দিয়ে একটা ড্রেস তৈরি করা হচ্ছে, ঠিক আছে। তারপর নেগেটিভ ইম্প্যাক্ট এরিয়াস অফ দ্য অ্যাপারেল ইন্ডাস্ট্রি, যেমন হচ্ছে গিয়ে রিসোর্সেস ডিপ্লিশন, ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, অ্যানিমাল সাফার করছে, ওয়াটার পলিউশন হচ্ছে, হিউম্যান রাইটস অ্যাবিউজ হচ্ছে, হ্যাবিটেট ডিস্ট্রাকশন হচ্ছে, এয়ার পলিউশন হচ্ছে, ফুড ইনসিকিউরিটি হচ্ছে। তো সেটাই হচ্ছে গিয়ে অ্যাপারেল ইন্ডাস্ট্রি যে নেগেটিভ যে এনভায়রনমেন্টাল যে ইফেক্ট ফেলে সেগুলাই হচ্ছে একটা গ্রাফিক্যাল একটা পোর্ট্রেট বা ইমেজ দেওয়া হয়েছে। ফাস্ট ফ্যাশন স্পিডি সাপ্লাই চেইন কুইকলি ক্যাটার্স টু নিউ ট্রেন্ডস। আচ্ছা, ফাস্ট ফ্যাশনের একটা ইয়া দেখতে পাচ্ছি আমরা, যে ডিজাইনার হচ্ছে গিয়ে স্পেন থেকে একটা ডিজাইনার, সেটা হচ্ছে নিউ পিস অফ ক্লোদিং সে স্কেচ করছে, ইনপুট দিচ্ছে স্টোর ম্যানেজারকে, আমাদের লেটেস্ট ট্রেন্ডস। তারপরে হচ্ছে গিয়ে 2 থেকে 5তম দিনে প্যাটার্ন মেক হয়ে যাচ্ছে, প্রোটোটাইপ তৈরি হচ্ছে, 6 থেকে 21 দিনে ফ্যাব্রিক কাট করছে, 8000 নিউ পিসেস তৈরি হচ্ছে, সিউ বা সেলাই করা হচ্ছে, করে হচ্ছে ফ্যাক্টরিতে বা রেডিমেড মানে রেডিমেড করে মানে শিপমেন্ট করে দেওয়া হচ্ছে। তারপরে 25তম দিনে দেখা যাচ্ছে যে ম্যানহাটনে চলে যাচ্ছে নতুন আইটেম, তারপর ডিসপ্লেতে সেগুলো পুট অন করা হচ্ছে, ডিসপ্লেতে শো করা হচ্ছে। আর মাঝখানে 21 থেকে 24তম দিন ছিল ট্রান্সপোর্টেশন বা ডিস্ট্রিবিউশনের জন্য, যে কোন কোন রিটেল শপে যাবে বা কারা কারা এটা রিটেলার হবে, ঠিক আছে। যেমন লিডিং টু পার্সোনাল টু বি টু জারা স্টোরস, তাহলে পার্সোনালকে জারা স্টোরকে দেওয়ার জন্য। তো এই জন্য 2টা চিত্র দেওয়া হয়েছে। এইগুলো চিত্রগুলো শুধু বোঝার জন্য যে আসলে কিভাবে কাজ হয়। প্রথমে হচ্ছে কি ফ্যাশনটা ক্রিয়েট হয়, তারপরে হচ্ছে গিয়ে প্যাটার্ন মেক করে, প্যাটার্ন মেক করে ভাবে ফ্যাব্রিক কাটে, কেটে সেলাই করে ফ্যাক্টরিতে পৌঁছানোর জন্য ট্রান্সপোর্টেশন সিস্টেমের মাধ্যমে ফ্যাক্টরিতে পৌঁছায়, বা এয়ার শিপমেন্টের মাধ্যমে হচ্ছে এটা হচ্ছে রিটেলার শপ বা সেখানে হচ্ছে রিটেল শপে এই জিনিসগুলো পৌঁছে যায় এবং ডিসপ্লে হয়। ডিসপ্লে হওয়ার পরে অবভিয়াসলি তখন ক্রেতাদের চোখে পড়ে বা কাস্টমারদের চোখে পড়ে, তখন তারা এটা কিনে নেয়। তো এটাই ছিল আজকের লেকচার। আপনাদের কিছু জানার আছে টাইপস অফ ফ্যাশনের মধ্যে? কোনো কনফিউশন কি আছে? থাকলে বলুন। আচ্ছা, যদি না থাকে তাহলে থাকবো। আচ্ছা, ঠিক আছে, তাহলে ভালো থাকবেন সবাই। আর আপনাদের মিড টার্ম শুরু হয়ে যাবে কিন্তু, হ্যাঁ মিড টার্ম শুরু হয়ে যাবে। মিড টার্মের নিয়ে কিছু কথাবার্তা বলবো এখন।